দুই কুলু শেষ। আর দুনিয়ার বিধান না মেনে আখেরাতের বিধান, আল্লাহর বিধান যদি আমরা মানি, এখানেও সফল ওইখানেও সফল। আর মানুষের বানানো বিধান মানলে এখানেও বিফল ওইখানেও বিফল। কারণ মানুষের বানানো বিধান দিয়ে মানুষ সফল হতে পারে না। প্রিয় উপস্থিতি, মানুষের বিধান হচ্ছে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে উৎসারিত এক বিধান, এখান থেকে জন্ম হওয়া এক বিধান। অথচ ওহির বিধানটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাতির কাছে দিচ্ছিল, জাতি প্রশ্ন তুলেছিল, এইগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে নিয়ে আসে, রাতের বেলায় বানায়, দিনের বেলায় সমাজের মানুষের সামনে প্রচার করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 53 নম্বর সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রসুল, আমার নাবী নিজের থেকে কিছু কথা বলে না, তোমাদেরকে সেই কথাগুলি শোনায় আমি আল্লাহ নাবীকে যেগুলি শোনাই, আমি যেটা বলতে বলি এটাই বলে। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা নিজস্ব কথা এই কোরআনের কোথাও নাই, নিজস্ব একটা কথা, সবগুলি আল্লাহর পক্ষ থেকে আসা কথা। আর যারা গণতন্ত্র, এরা পার্লামেন্টে বসে নিজেরা এই তন্ত্র মানে সূত্র, তন্ত্র মানে এই সূত্র, অর্থাৎ গণতন্ত্র। জনগণ চিন্তা করে সূত্র তৈরি করবে, কোন সূত্রের আলোকে রাষ্ট্র চলবে, এটা গণতন্ত্র। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তন্ত্র দিয়েছে, এটা নিজের থেকেও না, আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দারের কাছ থেকে দাঁড় করেও না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের থেকে কিছু বলে না, তিনি তো সেই কথাগুলি বলে যেগুলি আমি বলতে বলি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যদি তিনি নিজের থেকে এই ওহী নামক বিধানের কোনো কথা যদি নিজের থেকে বলতেন, পরিণাম কি হতো? 69 নম্বর সূরা আল হাক্কর 44, 45, 46 এই 3টি আয়াতে রব্বে কারিম বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল। যদি তিনি নিজের থেকে কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন, অর্থাৎ আমি যেটা বলি নাই, রসুল যদি বলতো এটা আল্লাহ বলেছে, অথচ কিন্তু আল্লাহর কথা না, যদি এই বানোয়াটি পন্থা অবলম্বন করতেন, যদি এই কারসাজি অবলম্বন করতেন, পরিণাম কি হতো? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি আমার নবীর ডান হাতটা ধরতাম এবং তাকে পাকড়াও করতাম। তারপরে কি করতাম? সুম্মা লা কতনা মিনহুল ওয়াতিন। ডান হাত ধরলে তো আর জোর থাকে না, অর্থাৎ কণ্ঠনালে আমি কেটে দিতাম। কাটার সময় যদি এই হাত দিয়ে ধরতে চায়, এই জন্য বলতেছে আগে আমি তার ডান হাত ধরতাম, এরপর আমি কণ্ঠনালী কেটে দিতাম। কেন? এই কণ্ঠে বানোয়াটি কথা আসবে কেন? এই কণ্ঠে বানোয়াটি বিধান আসবে কেন? এই কণ্ঠে বুলবাল বিধান আসবে কেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। যদি তিনি নিজের থেকে কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন, তাহলে আমি ডান হাত ধরতাম এবং তাকে শাস্তি দিতাম এবং তার কণ্ঠনালী কেটে দিতাম। তাহলে ভয়ঙ্কর কথা না? নবীজির জন্য হুমকি কথা না? তার মানে এই হুমকি পাওয়ার পরেও তিনি নিজের থেকে কিছু বলার চিন্তা করেছেন কখনো? এই বিধান বাদ দিয়ে আর পৃথিবীতে যত বিধান আছে, ওইখানে কি নিজের কথা না ওহির কথা? উত্তর হবে পুরোটাই নিজের কথা। উত্তর কি হবে বলেন? কি হবে? পুরোটাই, শব্দটা লাগানো লাগবে, পুরোটাই। আর ওহির বিধানে একটাও রাসূলুল্লাহর নয়। তাহলে দেখবেন এই পয়েন্টগুলি একটাও নিজের থেকে নয়, আর বাকি বিধানগুলি সবটাই নিজের থেকে, সবটাই। আলোচ্য বিষয় কি? সুন্দর করে বলা লাগে, সকল বিধান বাতিল করো ওহির বিধান। তাহলে কোন বিধানটা কায়েম করা লাগবে আর সব কিছু যে বাদ করা লাগবে, গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শোনা লাগবে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। এই ওহির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই ওহির বিধানের
17 নম্বর অধ্যায় অর্থাৎ সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাগীরা। কুল, নবী আপনি বলুন, তারা যে বলে এই কোরআন আপনি রচনা করেন, এদের মুখের উপর ছুঁড়ে দেন, এদের বিস্তার ভেঙে দেন, এই কথা বলে। কুল, আপনি বলুন, লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, অবশ্যই গোটা মানুষ জাতি, অবশ্যই গোটা জিন জাতি, কুল লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি, যদি গোটা মানব জাতি এবং জিন জাতি মিল্লা, আওয়ামী লীগ বিএনপি মিল্লা, খ্রিস্টান ইহুদি মিল্লা, সমাজতন্ত্র গণতন্ত্রীরা মিল্লা, যত যা আছে মিল্লা, যদি একটা বিধান এই কোরআনের মতো আনতে চায় তারা এনে দেখাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলে দিয়েছেন, লা ইয়াতুনা বিমিথলি হাদাল কুরআন, তারা এই হাদাল কুরআন, এই ওহির বিধানের মতো অন্য বিধান আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাগীরা, যদিও এক গোষ্ঠী আরেক গোষ্ঠীরে হেল্প করে, সাহায্য করে। অর্থাৎ মানুষ জাতি বলতেছে, দেখো আমরা সবাই মিলে তো পারতেছি না, জিন জাতি কোথায় গো তোমরা, আমাদেরকে একটু হেল্প করো। জিন জাতিরা বলতেছে, আমরা তো চেষ্টা করে পারতেছি না, মানব জাতি কই গো তোমরা, তোমরাও আসো। অর্থাৎ মানব জাতি যদি জিন জাতিকে সাহায্য করে, জিন জাতি যদি মানব জাতিকে সাহায্য করে, দুই জাতি মিললেও এই বিধানের মতো কোনো বিধান আনতে পারবে না। এত চ্যালেঞ্জমূলক কথা, এত ইউনিভার্সাল ট্রুথ কথা, চিরন্তন সত্য কথা পৃথিবীর কোনো লেখকের লেখার মধ্যে আপনি পাবেন না, পৃথিবীর কোনো প্রবন্ধকারের প্রবন্ধে আপনি পাবেন না, পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্যে আপনি পাবেন না, পৃথিবীর মানুষের ম্যাগাজিনে এমন কথা পাবেন না। কথা শুধু এই ওহির বিধানেই পাবেন। কথা কোন ঠিক কিনা? ঠিক কথা বলে রেখেছে রব্বে কারিম আল্লাহ। কি সুন্দর কোরআন তুমি আমাদেরকে দিয়েছ, কি সুন্দর জীবন ব্যবস্থাই না তুমি আমাদেরকে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই ওহির বিধান, এই ওহির বিধানের ব্যাপারে তিনি বলেন 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কদ জাআতকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে। সুবহানাল্লাহ। উপদেশ বলে, উপদেশ কোনটা? এই বড়দেরকে অসম্মান করিও না, এই হাটে ঘাটে বিড়ি টানিও না, এই অন্যের সম্পদ ঠকিও না, এই মাঝির বাড়া না দিয়ে যেও না, এইগুলি হচ্ছে উপদেশ। এইগুলি কি? রব্বে কারিম বলতেছে, ইয়া আইয়ুহান নাস, বাবা তো ছেলেকে উপদেশ দেয়, স্ত্রী স্বামীকে উপদেশ দেয়, বন্ধু বন্ধুকে উপদেশ দেয়, আর আল্লাহ পাক একবারই মানব গোষ্ঠীকে উপদেশ দিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর এটা হচ্ছে অন্তরের আরোগ্য। অন্তরে যেই রোগ রয়েছে এটা বারডেমে চিকিৎসা করা যাবে না, অন্তরে যেই রোগ রয়েছে এটা মাদ্রাজে চিকিৎসা করা যাবে না, অন্তরে যে রোগ রয়েছে এটা সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে এর ট্রিটমেন্ট নেই, অন্তরে যেই রোগ রয়েছে আমেরিকার অত্যাধুনিক হাসপাতালে এই ঔষধ নেই। কাজী অন্তরের রোগের ঔষধ পৃথিবীর কোনো হাসপাতালে নেই। রব্বে কারিম বলে দিয়েছে, হে পৃথিবীর মানুষ, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, উপদেশ তো আসছে, তো আসছেই, সাথে এসেছে অন্তরের রোগের ঔষধ। সুবহানাল্লাহ। এই ওষুধ কে দিবে? কোনো পলিটিক্যাল ম্যান দিতে পারবে? জাতিসংঘের কেউ দিতে পারবে? গাঁজাখুরিরা এখানে বসে বিশ্বকে লুটি ফুটে খাওয়ার জন্য, সকালে যায় 200-300 মানুষ নিয়ে বসে, 57টা কান্ট্রি এর সাথে জড়িত, একদম গাঁজাখুরি সিদ্ধান্ত দিয়ে গোটা পৃথিবীকে অশান্ত করে রেখেছে। তাদের বিরুদ্ধে কথা বললে আন্তর্জাতিকভাবে জঙ্গি বলে। তোমরা জঙ্গি বলো আর যাই বলো, কবি নজরুল বলেছে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। কত সুন্দর কথা। উহারা প্রচার করুক, মানে প্রচার করে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ,
আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। তোমরা মৌলবাদী বলো আর জঙ্গি বলো আর উগ্রবাদী বলো, যাই বলো না কেন, এইগুলি মাথায় নিলে তো তোমাদের বিধান বাতিল করবই। আকাশে বাতাসে ইথারে পাথারে পাহাড়ে পর্বতে সমুদ্রে সর্বত্র আল্লাহর জমিনে ওহির বিধানই কায়েম করব। তোমরা কে কোথায় কি বলবে, এইগুলি আমাদের মাথায় জায়গা দেওয়ার সময় আমাদের নাই। এইগুলি জায়গা দেওয়ার সময় আমাদের মাথায় নাই। পৃথিবীকে অশান্ত করে রেখেছ আর আমাদেরকে মৌলবাদী বলে কুণ্ঠাসা করে রেখেছ। মানলে তো তোমাদের কথা। এইগুলি লঙ্ঘন করি তোমাদের সাথে মোকাবেলার জন্য, জাতিকে তৈরি করার জন্য এই জাতীয় বক্তব্য। কথা কি ঠিক নয়? এটা কি আড়ালে আবডালে দিচ্ছি? গতকালকেও মাহফিল ছিল। প্রিয় উপস্থিতি, তাহলে এসেছে অন্তরের রোগের আরোগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম ওহির বিধানের সবগুলি কথা আল্লাহ প্রদত্ত, আর মানুষের বানানো বিধানের সবগুলি কথা সবগুলি মানুষের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত বিধান। তাহলে ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। এই ওহির বিধানে সব কিছু আছে কি নেই? 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাতাল। আল্লাহ বলে দিয়েছে, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কুরআনি, অবশ্যই আমি মানুষের জন্য সকল দৃষ্টান্ত বিস্তারিত বর্ণনা করে রেখেছি ফি হাদাল কুরআনি, এই কোরআনে। সুবহান। 89 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের। এরপরে সাথে কি লাগিয়ে দিয়েছে, ফা আবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, অধিকাংশ মানুষ এটাকে এই বিধান হিসেবে গ্রহণই করে না। তাহলে অধিকাংশ মানুষ যে ওহির বিধানের একটু বিপরীত দিকে হাঁটবে, উল্টো গতিতে হাঁটবে, রব্বে কারিম এর সাথে সাথেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদের জানি এই কাজ করতে হবে। অধিকাংশ হুমরা চুমরারা যে এই অল্প সংখ্যক ব্যক্তির এই কাজগুলি যে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারা যে কুফরি করবে, নাফরমানি করবে, ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আমাদেরকে কুণ্ঠাসা করবে, এটা রব্বে কারিম জানিয়ে দিয়েছে। বান্দা, তুমি যখন এই কোরআনে পড়ো, এই আয়াত পড়ো, যখন ক্লাসে পড়ো, তখন এইটা পড়ার সময় মাথায় ওইভাবেই ঢুকাও। এই ঢুকানোর পরে জীবনের একটা পর্যায়ে ওইভাবেই মাঠে নামতে হবে। ওই শিক্ষকগণও ওইভাবে মাথায় ঢুকাই নাই, ওই ছাত্রীদেরকেও ওইভাবেও তৈরি করে নাই। হালকা হালকাভাবে পৃথিবী চলছে, তাই কাফেররা আমাদেরকে বাড়ি বাড়ি পিটুনি দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? হালকা হালকাভাবে ঢুকাচ্ছে আর তারা আমাদেরকে বাড়ি বাড়িভাবে পিটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলিকে বাড়ি কথা বলেছে। যেমন সূরা মুজাম্মিল না মুদ্দাসিরে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, এই দুই সূরার কোনো এক সূরার আয়াতে আল্লাহ পাক বলেছে, ইন্না 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 লা কাউলু ফাকিলা। এই কোরআন হচ্ছে একটা ভারী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতো, তখন সামনে যারা বসা থাকতো, ওহী অবতীর্ণ হওয়ার অবস্থা দেখে তারা চুপ থাকতো। নাবিজি কখনো গর্মাক্ত হয়ে যেত, চুপ হয়ে যেত। এই ওহীর বার ওনার উপরে আসতেছে, আর ওইটাকে তোমরা হালকাভাবে মাদ্রাসায় ছেড়ে দিয়েছ, হালকাভাবে জুমার খুতবার মধ্যে ছেড়ে দিয়েছ। আল্লাহর সাথে নাফরমানি করলে যা হয় আমাদের পৃথিবীতে আজকে তাই হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? তাই হচ্ছে, শুধুমাত্র মাদ্রাসা ঠিকানোর জন্য দিনের দায়ী তৈরি করবে। বাবা, তুমি দিনের দায়ী করবো অস্ত্র ছাড়া, আর আমেরিকান নাসা অস্ত্র দিয়া গোটা পৃথিবীকে দখলের জন্য 24 ঘন্টা কাজ করছে। এই কথা তুমি কামেল পাস করে বলতে পারো না, দাওরায়ে হাদিস পাস করে বলতে পারো না, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বলতে পারো না, নিমুখ হারাম। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে তুমি এই কথা বলতে পারো না? কাফেররা রাশিয়াতে এবং নাসাতে এই সারা দিন রাত তৈরি করতেছে একদল বুমওয়ালা এবং হাইড্রোজেন বুম এবং পারমাণবিক অস্ত্র 24 ঘন্টা নিয়োজিত রেখেছে গোটা পৃথিবী 1 সেকেন্ডের জন্য যেন মুসলমানদের হাতে না যায়। এই কথা তুমি বলতে পারো না? মাদ্রাসা তৈরি করছো, কিয়ামত পর্যন্ত ছাত্র তৈরি করো, কিচ্ছু লাভ হবে না, মার খেয়েই যাওয়া লাগবে। যদি এই অবস্থা থেকে বাঁচতে হয় আমাদেরকে ওইভাবেই তৈরি হওয়া লাগবে। কথা কি ঠিক নয়? সম্মানিত মুসলমান কিরাম, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান কায়েম করতে হবে। ওহির বিধানে রদ বদল নেই। ওহির বিধানে কি নেই? রদ বদল নেই। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার পরিবর্তন হয়েছে বলতে পারেন?
17 বার। আবার বলেন কতবার? 17 বার। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের কত মার্চ? 26শে মার্চ। তাইলে 71-এর 26শে মার্চ থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত 17 বার পরিবর্তন করছে। তাও আবার বাংলাদেশের, পুরো পৃথিবীর না, বাংলাদেশের। 17 বার যদি এই বিধানটা পরিবর্তন করা লাগে, 1500 বছর আগে ওহির বিধান আসছে, এই পর্যন্ত কতবার পরিবর্তন হয়েছে? একবারও না। তাইলে মজবুত বিধান কোনটা? এক দুইজনে বলেন যে আমার কথা বোঝেন নাই। তাহলে মজবুত বিধান কোনটা? তাহলে আমরা চলছি কি মজবুত না হালকা বিধানে? হালকা বিধানে কোনো কিছু হয়